ইমামদের ফেসবুক হুজুররা ফেসবুকে পড়ে থাকে, তাহলে তুমি তেলাওয়াত করবা কখন? তোমার কোরআন হবে কখন? তুমি ইসলামী সাহিত্য পড়বা কখন? জাতিকে হেদায়েতের দিকে ডাকবা কখন? ইমামদের অনেক দায়িত্ব, যেমন স্বামীর অনেক দায়িত্ব। একজন স্বামী সংসারের সবার দায়িত্ব, ছেলেটা কোথায় যায়, মেয়েটা কোথায় কি করে, ঘরটাকে লাগাম ছেড়ে দিয়ে না, বাচ্চাদের হাতে ইন্টারনেট কানেকশন দিয়ে বাচ্চাদেরকে নষ্ট করে দিয়ে না। এখন ফেসবুক মানেই হলো নোংরামি, কথা বলেন না কেন? টিকটক মানেই হলো চরিত্রহীনতা। এত নোংরা জিনিস মেয়েরা রেকর্ড করতে পারে, এটা শয়তান দেখলেও বিশ্বাস করবে যে একটা মেয়ে এত নোংরা হতে পারে, ছেলে এত নোংরা হতে পারে। কেমনে দেখতে দেখুন আজে বাজে জিনিস সব এনে কত রকমের মালিক যেহেতু আল্লাহ, চোখ থেকে আল্লাহর হুকুমে ব্যবহার করতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন নিজের চোখকে হেফাজতে রাখে, নিজের চোখকে অবনত রাখে, লজ্জা স্থানকে হেফাজত করে। আবার মুমিনা মেয়েদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, লজ্জা স্থানকে হেফাজত করে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলের ঘরে ঢুকছেন, মা আয়েশা দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা চোখ নামাও। উম্মে মাকতুমকে চিনেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিরক্ত হয়েছিলেন, আল্লাহ ধমক দিয়ে সূরা নাযিল করেছেন আবাসা ওয়া তাওয়াল্লা জানাবু এরপরে ওনার মর্যাদা এত বেড়েছে, রাসূল যখন তাবুকের ময়দানে জিহাদে গেলেন এই উম্মে মাকতুমকে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে ঢুকছেন, মা আয়েশা বসে আছেন, রাসূল বলেন আয়েশা তুমি বসে আছো কেন? কয় সে তো অন্ধ। রাসূল বললেন তুমিও কি অন্ধ হয়েছো? সে তো চোখে দেখে না, তুমিও কি চোখে দেখো না? একজন পুরুষের দিকে নারী তাকানো জায়েজ নাই, একজন নারীর দিকে পুরুষ তাকানো জায়েজ নাই। কোনটা শয়তানের ওয়াসওয়াসা বলতেন, একটা মেয়ে চলে গেল পারলে আপনার মনের ভিতরে খুঁতখুত করবে, দেখো তো মেয়েটা পুরানা দোয়া, দেখো তো দিনো কিনা। এটাই হলো শয়তানের ওয়াসওয়াসা। এটা কি শয়তানের ওয়াসওয়াসা? যখন দেখলেন মেয়ে চোখ নিচের দিকে নামিয়ে নাউযুবিল্লাহি মিন যালিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম, তাহলে ওই মেয়ের খারাপ কথা কয় হুজুর একবার দেখা তো জায়েজ আছে, ঠিক? কোথায় হাদিস একবার দেখলে চোখের সামনে পড়লে চোখ ফেরাও। আমার সমাজে অনেক বিতর্কে ভাই বোনেরা আছে, ঠিক কিনা? ঠিক। ওরা কিতাব না, হিন্দুদের প্রত্যেকটা কিতাবে পর্দার কথা, ঠিক। বাইবেলের ভিতরে পর্দার কথা আছে, ত্রিপিটক তিস্তা সবগুলো বই পর্দার কথা আছে। পড়ে তো না জোড়া দেখি হিন্দু ভাইদের 7টা কিতাব রাখতে কেউ পূজার কোনো কথা নেই, ঠিক? বরং আছে পূজা যারা করে এরা সবচেয়ে খারাপ, এরা সবচেয়ে নির্বোধ। বুঝে না ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে কিভাবে তালিম দিলেন? আব্বা ওনাকে মূর্তিগুলো দিয়ে বাজারে বিক্রি করতে পারতেন, উনি প্রতিমধ্যে গিয়ে মূর্তির সাথে কথা বলা দেখে যে কিছু হয় পরে মেরে এগুলোকে পানি চুবাই দিচ্ছে। এখনো মূর্তি কোথায় চুবানো হয়? এই যে শুরু হয়েছে। এবার তিনি মূর্তির রুমে গিয়ে ঢুকলেন, দেখে যে মূর্তির সামনে খাওয়া। আপনাদের এখানে দেয় না মূর্তির সামনে খাওয়া? খাইছেন কখন? খাইলে তো স্বীকার করবে। আমি খাইছি একবার, আমি তখন ছোট ছিলাম, 8 বছর। তো স্কুলে যাওয়ার সময় দেখি যে মূর্তির সামনে কলা, রসগোল্লা, লাড্ডু, সুন্দর সুন্দর খাওয়া। আমি আর আরেকটা ছেলে ওখানে, ও আমাকে বললো যে নানা চলেন খাই। যে হাত এত গুরু যে মুখে মাছি ঢুকতেছে, কিছু করতে পারে চলেন খাইলাম। খাওয়ার পরে মায়ের কথা মনে পড়লো, মা বলেছেন কারো জিনিস না বলে খাওয়াই চুরি, ঠিক কিনা? আমি গিয়ে ধর্মীয় শিক্ষকের কাছে গেলাম, হুজুর আমি তো এরকম মূর্তির সামনে খাওয়া খেয়ে ফেলেছি, কত বয়স কত? বললাম 8 বছর। আরো 4 বছর খাইছি।
ইসলামটা কত সহজ, নাবালকের কোনো আমল নামা নাই। আর যখন আপনি সাবালক হলে বলার ভিতরে আপনার আমল নামা কে দিবেন কে? আল্লাহ। এই আমল নামা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার আমল নামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা কিয়ামতের ময়দানে আপনার আমল নামা দেখে বলবে, এই উম্মতে মুহাম্মাদি, ওই যে তোমার নবী দাঁড়ানো, নবীর পিছনে গিয়ে লাইন করো। মুসা আলাইহিস সালামের উম্মতের গলায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরেশতারা দেখে বলবে, এই মুসার উম্মত আলাইহিস সালাম, ওই যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। নূহ আলাইহিস সালামের লোকেরা নূহ আলাইহিস সালামের কালেমা তার গলায় থাকবে। প্রথম কথা সবার সমান লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু পরে নবীর নাম যোগ করে দিবেন কে?